11 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। উনি কি করেছেন বা এত স্ক্যাম হলো কেন, জেলে ঢুকলো কেন, মৈত্রর এত ইডি তলব আসছে কেন, এটা যদি কথা বলেন আমি তার জবাব দিতে রাজি। দেশের রাজবাড়িগুলো মূলত রাজনীতির স্থান ছিল, আর সেই রাজবাড়ি যদি কৃষ্ণনগর হয় তাহলে তো কথাই নেই, উঠে আসবে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম। রাজা কৃষ্ণচন্দ্র রায় শাক্তের উপাসক ছিলেন। রাজবাড়িতে আজও জল করে শিখ শিখ কালী জয়তী। কৃষ্ণচন্দ্র শাসন ব্যবস্থাকে মসৃণ করতে শাক্ত ও বৈষ্ণবকে একসাথে এনেছিলেন। শুধু কৃষ্ণচন্দ্র নয়, এই বংশের অন্যতম পুরুষ ভবানন্দ মজুমদারেরা উত্তরসূরিরাও কৃষ্ণনগর থেকে দক্ষতার সঙ্গে রাজ্যপাট সামলেছেন। একদা অঙ্গভঙ্গের কলিঙ্গ নিয়ন্ত্রক হয়ে ওঠা সেই রাজতন্ত্রের চারণভূমি কৃষ্ণনগর প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের রাজনীতিতে কেন্দ্র হয়ে উঠেছিল। সেই বাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়, তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। তৃণমূল প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, সিপিএমের প্রার্থী SM সাদি। জোর কদমে চলছে প্রচারের মাঝে উঠছে বিভিন্ন কথা। তবে এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে বাংলার নবাব সিরাজদৌল্লার বিরোধিতা করে কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের পক্ষ দেওয়া নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্ক আরও বেড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়াতে সভা করার পর। এই সভাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায়কে বিজয়ী প্রার্থী করা নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজয়ী প্রার্থী অমৃতা রায়কেও একহাত নিয়েছিলেন। পলাশির যুদ্ধে কৃষ্ণনগরের তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র রায় লর্ড ক্লাবের পক্ষ নিয়েছিলেন। সেই কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীবাবু কি ইতিহাস ভুলে গেলেন? বাংলার স্বাধীনতাকে শেষ করতে ইংরেজদের সহায়তা করেছিলেন। মহুয়ার বিরুদ্ধে যাকে প্রার্থী করেছেন তার ইতিহাস কি ভুলে গেলেন? আবার বলেছেন রাজমাতা, কোথা থেকে এলো রাজমাতা? সবাই রাজমাতা। তিনি বলেছেন ইতিহাসের পাতা উল্টাবো। এরপর বিজেপি উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস কমিশনার দ্বারস্থ হয় বলে জানিয়েছেন। বৃহস্পতিবার কৃষ্ণনগর গোয়ারিবাজার আমিনবাজার প্রচার চালানোর পর ধুবুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের পাল্টা জবাব। একান্ত সাক্ষাৎকার আজকাল আগামীকে দিলেন অমৃতা রায়। তিনি বললেন, এত স্ক্যাম হলো কেন? মন্ত্রীরা জেলে ঢুকলেন কেন? মহুয়া মৈত্র এত ইডি তলব কেন? আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতা উল্টানোর পাল্টা অমৃতা বললেন, মন্ত্রীরা জেলে ঢুকলেন কেন? মহুয়া মৈত্রের এত ইডি তলব কেন? আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। মর্মান্তিক জিনিস এবং আমার পুরো সমবেদনা ফ্যামিলির সঙ্গে রয়েছে, কিন্তু এইগুলো তো হওয়াটা ঠিক নয়। এটা কেন হবে এরকম? একটা ভোট হবে, সেটা শান্তিপূর্ণভাবে হবে, লোকে সেইভাবে যাবে। এইসব হলে কি করে হবে? আর 2 নম্বর কথা, আমার মনে হয় এটা একটা পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেট করছে। তো এখন কারণটা কি আমি না জেনে তো বলতে পারি না। আমার মনে হয় এগুলো একটা জাস্ট পাড়ায় দলীয় একটা, আমার মনে হয়, আমি জানি না, তবে এটা মানে ইনভেস্টিগেশন সাপেক্ষ। তো সেই হিসেবে আর কি বলার আছে, আমার খুব খারাপ লাগছে। এরকম কেন হবে? এবং সবথেকে বড় জিনিস, এই রকম ভায়োলেন্স, এই রকম খুন খারাপ, এটা তো মানে কাম্য নয়। আমরা তো চাই না এসব হোক। আমরা চাইছি পিসফুল সব হোক, যার যার অভিমত তারা ভোটের মাধ্যমে প্রকাশ করুক। এগুলো করে কিছু লাভ আছে কি? এগুলো মানে জাস্ট মানে একেবারে বাজে জিনিস হচ্ছে। আপনার দল বিজেপি অর্জুন বিশ্বাস সেদিনকে প্রেস মিটও করেছে, কমিশনের দ্বারস্থ হবে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? ওই একই বিষয়, খুব ভয়াবহ বিস্ফোরক কথা বলেছে। পাতাটা কি ওল্টাননি? এতদিন পাতাটা ওল্টাননি, এমনি কথা বলে দিলেন। কৃষ্ণনগরে আসছেন, কৃষ্ণনগরে প্রার্থী দাঁড় করাচ্ছেন, তারা সংস্কৃতি, ইতিহাস, লোকের আবেগ না জেনেই কথা বলে দিলেন। তা আমিও চাই পাতাটা ওল্টান। এবং তাহলে এই সমর্থন তখনকার দিনে বিদ্যাসাগরও করে গেছেন। উনি তো সিরাজউদ্দৌলা নিজে নাম রেখেছেন, আসল নাম কি? মির্জা মোহাম্মদ। হ্যাঁ, তো সেখানে তিনিও তো বহিরাগত ছিলেন। তিনি তো ওই মোগলদের শাখা প্রশাখা, তিনি বাংলাও বলতে পারতেন না।
তাহলে তাকে নিয়ে এত কেন ইস্যু হচ্ছে? আর 2 নম্বর কথা, মহারাজা কৃষ্ণচন্দ্র কি করেছেন না করেছেন না জেনেই ওনারা সব কথা বলছে। তা আমি তাহলে জেনে শুনেই কথাটা বলছি যে মমতা ব্যানার্জির রুল 2011 থেকে শুরু হয়েছে, এখনও চলছে। উনি কি করেছেন, বা এত স্ক্যাম হলো কেন, বা এত মন্ত্রী জেলে ঢুকলো কেন, মহামৈত্রর এত ইডি তলব আসছে কেন? তাহলে এগুলো কি এড়াতে ওইগুলো এখনো পাতা না উল্টে কথা? আমি তো চাই পাতা উল্টানো হোক। আমার মনে হয় পাতা উল্টে যদি কথা বলেন আমি তার জবাব দিতে রাজি আছি। মানে সেক্ষেত্রে আসলটা জানা যাবে বলে? একদম, এ তো কাল্পনিক। মানে নিজের জিনিসটা এড়াতে অন্যের ঘাড়ে 200-300 বছর আগে কি হয়েছে সেটা চাপানোর চেষ্টা।